বর্তমান সরকারের সামনে কয়েকটি চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যেই চ্যালেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ যেই ফেরত আসতেছে সেটাকে দমন করা। যদি ফেরত আসা ঠেকাতে না পারে তখন কিন্তু বিএনপির সামনে আওয়ামী লীগ এবং জামাত এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যখন বিএনপি আওয়ামী লীগ জামাত এক হয়ে যাবে তখন কিন্তু সরকার পতনও হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বড় চ্যালেঞ্জ। অন্যদিকে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, স্থানীয় যে নির্বাচনগুলো আছে সেগুলোকে সেই নির্বাচনে বিএনপির যে প্রার্থী তাদেরকে জিতিয়ে নিয়ে আসার মাধ্যমে তৃণমূলকে শক্তিশালী করাই হচ্ছে বিএনপি আরও একটা অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দুটা বাংলাদেশের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ। তৃতীয় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমেরিকা, ইন্ডিয়া, চায়না, রাশিয়াকে হ্যান্ডেল করা। যে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে আছে এর চাইতে আরও দক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝে যে এরকম একজন ব্যক্তিত্বকে নিয়ে এসে একুল উকুল দুকুল সব কুল যাতে ঠিক থাকে সেরকমভাবে পররাষ্ট্র নীতিগুলো পরিচালনা করা। যদি কোনো কারণে পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের ভুল হয়ে থাকে তখন কিন্তু বাংলাদেশ সরকারকে তথা বিএনপিকে চড়া মূল্য দিতে হবে। যেহেতু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, সেই ভৌগোলিক অবস্থানের কারণে আমেরিকা, চায়না, রাশিয়া, ইন্ডিয়া সবাই কিন্তু বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য তারা সবাই চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে যে একটা চুক্তি করে গেছেন সেটার মাধ্যমেই কিন্তু ইন্ডিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন কয়েকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশের যেই তুলা, সুতা এগুলো ইন্ডিয়া থেকে আগে আমদানি করা হতো এককভাবে, এখন সেই তুলা, সুতা এবং অন্যান্য যে কৃষি পণ্যগুলো আছে সবগুলো এখন নিয়ে আসতে হবে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। যখন যুক্তরাষ্ট্রের বাজার থেকে বাংলাদেশে পণ্য ঢুকবে তখন কিন্তু সে পণ্যের দাম কিছু বেড়ে যাবে। সেই বেড়ে যাওয়ার চাপ কিন্তু ব্যবসার উপর আসবে। আলটিমেটলি ব্যবসায়ীরা লাভবান হবে না। আগে যেভাবে লাভবান হতো সেরকম লাভবান হবে না। এই কারণে ভেবে চিন্তে সূক্ষ্মভাবে পা ফেলতে হবে। ফরেন যে পলিসিগুলো আছে সেগুলোকে খুবই সূক্ষ্মভাবে হ্যান্ডেল করতে হবে। আরও দক্ষ এবং আরও এক্সপার্ট ব্যক্তিত্ব দিয়ে সেগুলোকে হ্যান্ডেল করা দরকার বলে আমি মনে করি। অন্যদিকে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন, শেখ হাসিনার আমলে যে অবকাঠামোগুলো উন্নয়ন হয়েছিল সেই অবকাঠামো উন্নয়নের কারণেই কিন্তু শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের জনগণ ভালোবাসতেছে। সেই জাতীয় অবকাঠামোগত উন্নয়ন কিছু দেখাতে হবে। যদি 3 মাস যাচ্ছে, 6 মাস যাচ্ছে, 9 মাস যাচ্ছে, 1 বছর যাচ্ছে, এভাবে যদি কোনো উন্নয়নের সফলতা না দেখানো হয় তখন কিন্তু বাংলাদেশের জনগণ আলটিমেটলি ভাবতে শুরু করবে বিএনপির দ্বারাই এই দেশের উন্নতি হবে না। বাংলাদেশের জনগণ সামনে যেটা আছে সেটা দেখে, পিছনে আপনি সামনে কি করবেন না করবেন, কি কারণে হচ্ছে না সেগুলো দেখবে না। এই কারণে এই উন্নয়নের বিষয়গুলোতে খুবই সূক্ষ্মভাবে, সুন্দরভাবে জনগণের যাতে মন রক্ষা হয় সেভাবে কাজগুলো করতে হবে। অন্যদিকে প্রশাসন, পুলিশ প্রশাসন যারা আছে তাদের অধিকাংশই কিন্তু
ইউনূস সরকারের আমলে জামাতপন্থী কিছু লোক প্রশাসনে ঢুকে গেছে, সেগুলোকে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে সরকার কতটুকু সহযোগিতা পাচ্ছে না পাচ্ছে সেগুলো কিন্তু অ্যানালাইসিস এক্সপ্লেন করতে হবে। এই জায়গাতে যদি কোনো ভুল করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের এই সরকারকে চড়া মূল্য দিতে হবে। পুলিশ প্রশাসন, আমরা আগে দেখেছি 17 বছর পুলিশ দ্বারা আওয়ামী লীগ সরকার টিকেছিল, সেটা বাস্তবিক সত্য। সেই পুলিশ প্রশাসনকে বিএনপি তথা সরকারের মদতপুষ্ট হয়ে কাজ করে সেরকম আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসতে হবে। যদি কোনো কারণে সেই কাজগুলোতে ব্যর্থ হয় তখন কিন্তু ভবিষ্যতে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।